এসএসসি 27-28 ব্যাচের বাচ্চা কাচ্চারা, আজকে আমরা একটা ক্লাসে বেসিক টু প্রো পর্যন্ত এনি কাইন্ড অফ জারণ সংখ্যা নির্ণয় শিখে ফেলবো। জাস্ট আমাকে 10টা মিনিট টাইম দেন, 10 মিনিটে আমরা বেসিক থেকে প্রো পর্যন্ত অর্থাৎ ছোট ছোট জারণ সংখ্যা থেকে মৌল, আয়ন, অ্যানায়ন, ক্যাটায়ন, যাবতীয় জারণ সংখ্যা সব শিখে ফেলবো। এবং এখান থেকে একটা অবজেক্টিভ এবং শর্ট কোয়েশ্চেন আসবে। আচ্ছা, আগে দেখেন তো আমাদের জারণ বিজারণ কাকে বলে? ইলেকট্রন যে বর্জন করে, ইলেকট্রন বর্জনকে বলা হয় জারণ, আর যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলবো বিজারণ। ঠিক আছে? আচ্ছা, আমাদের জারণ বিজারণ নির্ণয়ের কিছু সূত্র আছে। জারণ সংখ্যা জানতে হবে আমাদের। কি জানতে হবে? আগে কিছু মৌলের জারণ সংখ্যা জানতে হবে, না হলে আমরা পারবো না। কিছু মৌলের কি জানতে হবে? জারণ সংখ্যা, যেটাকে ইংলিশে বলে অক্সিডেশন নাম্বার। কি জানতে হবে? জারণ মান বা জারণ সংখ্যা, জারণ মান বা জারণ সংখ্যা। দেখেন, হাইড্রোজেনের 1, ক্যালসিয়ামের 2, লিথিয়ামের 1, সোডিয়াম রুবিডিয়ামের 1, সিজিয়ামের 1, তারপরে কি বেরিলিয়ামের 2, ফ্রান্সিয়ামের 1, স্ট্রনশিয়ামের 2, অক্সিজেনের -2, সেলেনিয়ামের -2, ব্রোমিনের -1, ফ্লোরিনের -1, সালফারের -2, আয়োডিনের -2, আয়রনের কত? +2। এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ও আরেকটা ইনফরমেশন, সেটা হলো এই যে কিছু কিছু যৌগ, যেমন SO4 এটার কত? -2, PO4 3- জারণ সংখ্যা কত? -3, CO3 2- জারণ সংখ্যা কত? -2। এছাড়া কিছু ইম্পর্টেন্ট জারণ সংখ্যা আছে যেটা আমাদের জানতে হবে। যদি কোশ্চেন হার্ড হয় তখন আমাদের এখান থেকে কোশ্চেন আসবে। এগুলোকে বলে লিগ্যান্ড। কি বলে? লিগ্যান্ড বলে। কি বলে? লিগ্যান্ড। যেমন CN, এটা জারণ মান কত? -1, আর এটাকে বলে সায়ানাইড। কি বলে? সায়ানাইড। ওই যে বিষ, ওই আমরা বিষ পড়তেছি। তারপরে কি? তারপরে হইল আপনার কি আছে? অ্যামিন, অ্যামিনোমূলক। কি এটা? অ্যামিনো বা অ্যামিন। এটা জারণ মান 0, এটা জারণ মান কত? 0। তারপর আছে পানি, যেটাকে আমরা বলবো অ্যাকুয়া। যেটাকে আমরা কি বলবো? যেটাকে আমরা বলবো অ্যাকুয়া। এটারও জারণ মান কত? 0। এটারও জারণ মান কত? 0। সায়ানাইডের -1, অ্যাকুয়া কত? 0, আর অ্যামিনের 0। এই জিনিসগুলো জানতে হবে, না হলে আমরা পারবো না। এখন আসি আমরা জারণ সংখ্যা নির্ণয়ে। দেখেন, কথার কথা, এখান থেকে আমরা কার জারণ সংখ্যা নির্ণয় করব? এই যে এখানে কতগুলো কাজ দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনারা করবেন। অবশ্যই করে আমাকে ইনবক্সে পাঠাবেন, পেজের ইনবক্সে, এবং আমাদের একটা 27-28 ব্যাচের গ্রুপ আছে, ওই গ্রুপে পোস্ট করবেন। বুঝতে পারছি? দেখবো আমরা আপনারা এগুলো পারেন কিনা। ওকে? আচ্ছা, দেখেন, আমরা কথার কথা Na2S4O6 সোডিয়াম থায়োসালফেট, এটার জারণ সংখ্যা নির্ণয় করা শিখবো। বললাম কি? Na2S4O6, এখানে জারণ সংখ্যা সালফারে নির্ণয় করতে হবে। কার নির্ণয় করতে হবে? সালফারে। আমরা জানি কি? আমরা আগে লিখবো Na2S4O6। দেখেন তো এখানে কোনো পাওয়ার টাওয়ার আছে? কিছু আছে? নাই। তার মানে ওর জারণ মান 0, মানে ওর টোটাল কত? 0। যেহেতু পাওয়ার নাই, আমরা এটা ইকুয়াল 0 ধরে নিব। ঠিক আছে? এখন এখানে আমরা সালফারের জারণ মান নিব। আমরা কিছুক্ষণ আগে পড়ছি সোডিয়ামের জারণ মান কত? +1। কি পড়ছি? সোডিয়ামের জারণ মান +1। এখানে কয়টা আছে? 2টা। সালফারের জারণ মান জানি না, তার জন্য আমরা ধরছি x। আচ্ছা, আগে একটু লিখে নিই। ধরি সালফারের জারণ মান সমান x। এটার সাথে কত আছে? 4, তাহলে 4x। আর অক্সিজেনের জারণ মান কিছুক্ষণ আগে দেখে আসছি, -2 × 6 ইকুয়াল কত? 0। তাহলে এখানে আসে কত? 2, এখানে আসে 4x, আর এখানে কত? 6 দুগুণে -12 ইকুয়াল 0। তাহলে আমরা ওই পাশে নিয়ে যাই। তাহলে 4x = 12 - 2। তাহলে x = কি হবে? 12 থেকে 2 বাদ দিলে 10/4। এটাকে যদি আমরা কাটাকাটি করি, নিচে 2 উপরে 5, অর্থাৎ সোডিয়াম থায়োসালফেটের জারণ মান কত? 5/2। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা এক্সেপশনাল, এখান থেকে কোশ্চেন আসবে। বুঝতে পারছি? আচ্ছা, ধরেন আমরা আরেকটা নির্ণয় করি। কি নির্ণয় করব? আরেকটা জারণ মান নির্ণয় করি। কথার কথা, ধরেন হইল কার নির্ণয় করবেন? F। আচ্ছা দাঁড়ান, আগে একটু চেক করে নিই আর কার নির্ণয় করা যায়। আমরা সোডিয়াম থায়োসালফেট করছি, KMnO4 নির্ণয় করি। কার নির্ণয় করব? KMnO4।
O4, KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাকে কি বলে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বুঝছেন? আচ্ছা, এখন আসি হলো KMnO4 ম্যাগনেসিয়ামের জারণ মান নির্ণয় করব। তাহলে এখন আমরা সলিউশনে আসি। আচ্ছা, একটু সলিউশন লিখি, ধরি Mn এর জারণ মান কত? x, যেহেতু আমরা জানি না। এরপরে লিখি, দেখেন তো এখানে উপরে পাওয়ার কত দেওয়া বা আয়ন আছে কিনা? আছে? নাই, মানে জিরো। মানে কি জিরো, যেহেতু নাই তার মানে এটা কি জিরো। আমরা জানি কি পটাশিয়াম +1 দিলাম, পটাশিয়াম +1, ম্যাঙ্গানিজ কত জানি না x, আর অক্সিজেন কত -2 ইন্টু কত আছে 4 ইকুয়াল কত 0। তাহলে 1 + x আর কত প্লাস 4 দুগুণে 8 -8 ইকুয়াল 0। তাহলে x সমান সমান কি হবে? 8 + 8 -1 সমান সমান 7। অর্থাৎ ম্যাঙ্গানিজের জারণ মান কত? ম্যাঙ্গানিজের জারণ মান +7। কত? x এর মান +7, ম্যাঙ্গানিজের জারণ মান কত? +7। আচ্ছা, এখন আমরা একটা ব্যতিক্রম করি। ব্যতিক্রম হইল কার নির্ণয় করা যায়? এই যে HPO4 2-, ওর জারণ মানটা নির্ণয় করি, ওর জারণ মান নির্ণয় করি। দেখেন তো HPO4-, HPO4- এটা ছিল 2- ছিল। কত ছিল? HPO4 2-। তাহলে এখানে কার জারণ মান নির্ণয় করব? ফসফরাসের। তাহলে লিখি, ধরি P এর জারণ মান কত? x। তাহলে কি বলছে? HPO4 2-। আচ্ছা, HPO4 ছিল না, আমরা জাস্ট এখানে মৌলগুলো লিখবো। এখানে কি লিখবো? মৌলগুলো। এখানে পাওয়ার কত? -2, তার মানে এখানে -2। বুঝতে পারছি, এখানে পাওয়ার কত? -2, তাই এখানে কি হয়েছে? -2। বুঝতে পারছি, আপনাদের এখান থেকেই আসবে, এইটার বাহিরে আসবে না। এই যে এরকম গুলো আয়ন দেওয়া, ওই আয়ন গুলোই ঘুরে পিছায় দিবে। তা এগুলোই পড়তে হবে, আয়ন গুলোই ভালো মতো ঘুরে পেঁচায় দিবে, ওই আয়ন গুলোই পড়তে হবে। বুঝতে পারছি? আচ্ছা, -2। আমরা জানি হাইড্রোজেনের জারণ মান কত? +1। ফসফরাসের তো জানি না x, আর অক্সিজেনের জারণ মান কত? -2 ইন্টু কত 4 ইকুয়াল কত -2। তাহলে কত হবে? যে 1 + x প্লাস কত -8 ইকুয়াল কত -2। তাহলে x সমান সমান কি হবে? -2 + 8 -1, তাহলে কত? -3 + 8 ইকুয়াল কত? +5। অর্থাৎ এখানে ফসফরাসের জারণ মান কত? +5। ফসফরাসের জারণ মান কত হবে? +5। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমরা একটা ব্যতিক্রম জিনিস শিখছিলাম, মনে আছে কিনা? আমি আবার একটু দেখাই। দেখেন, ওই যে আমরা পড়ছিলাম না, ডি ব্লক মৌলসমূহ জটিল যৌগ গঠন করে, এইটাই হলো সেই জটিল যৌগ। এটাকে কি বলে? জটিল যৌগ। বুঝতে পারছি? আচ্ছা, তাইলে এখানে আমাকে বলছে কপারের জারণ মান নির্ণয় করতে। তাহলে আমরা লিখি, ধরি Cu এর জারণ
মান কত এক্স। যেহেতু আমাদের সবার জীবনে কারো কারো জীবনে এক্স, আমাদের জীবনে কিন্তু এক্স এর গুরুত্ব অপরিসীম। এক্স ওয়াই জেড না থাকলে আপনারা কিন্তু ম্যাথ করতে পারতেন না। সো এক্স ওয়াই জেড দরকার। এখন লিখি সি ইউ এন এইচ, সি ইউ CuNH3 টেট্রা কপার অ্যামিন। এটার কত এখানে দেওয়া আছে +2, 0 তো দেওয়া নাই আয়ন, তাহলে কপার এক্স প্লাস অ্যামোনিয়া কত 0 × 4, মনে আছে পড়ছি কিনা, ইকুয়াল +2। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে x + 0 = +2 সমান সমান কি x = +2। এটাই এখানে কপারের জানার মান কত +2, কপারের জানার মান কত +2। এটা কিন্তু এক্সেপশনাল, এটা অ্যাডভান্স লেভেলে, এটা আমাদের জানতে হবে, এটা একটু অ্যাডভান্স লেভেলের, এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা তাহলে আমরা আরেকটা করি, আরেকটা কোনটা করা যায়, আচ্ছা এটাই করি, হেক্সাসায়ানোক্রোমিয়াম হেক্সাসায়ানোক্রোমিয়াম 2। আচ্ছা তাহলে এটা করি CrCN হেক্সা, খুব সম্ভবত 3 মাইনাস এখানে কার, এটাও কি একটা জটিল যৌগ, দেখেন এই যে এটার মধ্যে আবদ্ধ না, এর জন্য আমরা এটাকে জটিল যৌগ বলি। এখানে কার জারণ মান নির্ণয় করব কপারের, ক্রোমিয়ামের, সরি Cr এর জারণ মান কত সমান সমান x। তাহলে আমরা লিখি Cr সায়ানো 6টা আছে সমান সমান কত, ও দেখলেন আমি সায়ানোর জায়গায় CH লিখে ফেলছি, দেখছেন CN6, এটা কত -3, কত 3 -3, এই যে দেওয়া আছে, আমরা বলছিলাম না এখানে পাওয়ার না থাকলে 0 আর কিছু থাকলে আয়ন দেওয়া থাকলে ওইটার মান। তাহলে কি হবে Cr কে x ধরছি, ক্রোমিয়ামকে, আর সায়ানের মান কত -1, আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি, আর এখানে আছে কত 6 -3, তাহলে x প্লাস -6 ইকুয়াল -3, তাহলে x সমান সমান কি হবে -3 প্লাস 6, ক্যালকুলেশন করলে কত আসে +3, কত আসে +3, মানে এখানে কপারের জারণ মান কত +3, সরি ক্রোমিয়াম, বারবার ভুল করতেছি, ক্রোমিয়ামের জারণ মান কত +3, বুঝতে পারছি। এখন দেখেন তো, আশা করি আমরা এগুলো জারণ মান নির্ণয় করতে পারবো, এটা জারণ মান নির্ণয় করতে পারবো, এটা জারণ মান, এটা জারণ মান, মানে এগুলো সব আমরা আশা করি নির্ণয় করতে পারবো, বুঝতে পারছি। আমাদের জারণ মান নির্ণয় করার জন্য মেন যে হোতা, এই যে এই পাতা আমাদের মুখস্থ রাখা লাগবে, এই পাতা কি করা লাগবে আমাদের মুখস্থ রাখা লাগবে। তো আজকের ক্লাসের মূল গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমি একটা মূল গুরুত্বপূর্ণ বিষয় যে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে চাইছি, সেটা হলো কি জারণ মান বা অক্সিডেশন নাম্বার নির্ণয়। আমরা সব প্রকার এমনকি জটিল যৌগ এইগুলো রিলেটেডও আমরা জারণ মান নির্ণয় করে শিখছি, ইভেন্চুয়ালি এইগুলোরও জারণ মান। আচ্ছা এখানে কথা, SO4 এর আমরা একটা জারণ মান নির্ণয় করি, আচ্ছা আমরা পরে পেজ নিই। SO4 2- ধরলাম এখানে সালফারের জারণ মান নির্ণয় করতে বলছে, কার জারণ মান নির্ণয় করতে বলছে সালফারের, তাহলে লিখি ধরি S এর জারণ মান কত শুধুই সরি ভুলে লিখছি, তাহলে আছে কি SO4 আর এখানে কি আছে -2, তার মানে এখানে -2 হবে, তাহলে কি হবে S এর x আর অক্সিজেনের কত -2 × 4 ইকুয়াল -2, x প্লাস -8 ইকুয়াল -2, তাহলে x সমান সমান কি হবে -2 প্লাস 8, তাহলে x সমান সমান কি হবে 6 প্লাস 6, তার মানে এখানে সালফারের জারণ মান কত +6, সালফারের জারণ মান কত +6। আমাদের এগুলো সম্পর্কে জানতে হবে, আমরা যদি এগুলো সম্পর্কে না জানি তাহলে আমরা কি করতে পারবো না, তাহলে আমরা বুঝতে পারবো না। তো আমাদের ক্লাসের আজকের মূল বিষয় ছিল অক্সিডেশন নাম্বার, বা যেটাকে বাংলায় বলে জারণ সংখ্যা নির্ণয়, যেখান থেকে আমাদের একটা MCQ আসবে শিওর কমন এবং শর্ট কোশ্চেন আসতে পারে। সো আমরা এই ক্লাসের মাধ্যমে জারণ মান নির্ণয় শিখলাম, এবং এছাড়া তোমরা যদি আরো ডিটেলসে ক্লাস যাইতে চাও এবং এটার PDF চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করো, এবং
পেজটাকে ফলো করে রাখো। কমেন্ট না করলে আমি পিডিএফ কোনোভাবেই দিতে পারবো না। বুঝাইতে পারছি? অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং পেজটাকে ফলো দিবে। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট কোনো টপিক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ওকে।